আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল ভিডিও শুরু করলাম। সকালের কি আবহাওয়া, কত কুয়াশা, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বৌমার বাড়ি পিঠা দেবো, তাই দুধ আনতে যাচ্ছি, দেখি পাই নাকি। সকালবেলার কুয়াশার ভিতরে হাঁটতেও ভালো লাগছে না মনে হচ্ছে। তো দেখি দুধ পাই নাকি, 2 কেজি দুধ নিয়ে আসি। আজকে বানাবো পিঠা। পিঠা তো হয় না। হ্যাঁ, আজকে দেখেন কি কুয়াশা, অন্ধকার হয়ে যাচ্ছে। এখন কিন্তু বেলা 9টা বাজছে, তা কুয়াশা যাচ্ছে না যেন। বাড়ির ভিতরে ধোঁয়া হয়ে রয়েছে। তা আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে কি কুয়াশা, অন্ধকার হয়ে যাচ্ছে প্রচন্ড। এই দেখেন অন্ধকার চারিপাশে একদম। রেলে লোক দেখা যাচ্ছে না, এমন অন্ধকার কুয়াশা। তো এই যে যাচ্ছি, সম্পর্কে আমাদের চাচি শাশুড়ি হয়। অন্ধকার চারিদিকে। এই দেখেন। তো এই তো দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব আমি হচ্ছে পাতাকপি দিয়ে, মুরগির এই যে পাইকনু মাইকনু দিয়ে, চামড়া দিয়ে, মাংস আছে অল্প, এইসব দিয়ে আমি গিলা মিলা দিয়ে রান্না করব। দেখি আজ কেমন হয়, প্রথম রান্না করব আজকে আমি। তো এই যে এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে আমি ভাতের চালে যে বসাইছি, ভাতও হয়ে যাচ্ছে, ভাত ফুটছে। এদিকে যেগুলা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি কপি কাটবো এখন, পাতাকপি। এই যে হাফ কপি আছে, কপিটুকু দিয়ে দেব ওর ভিতরে। তো কপিটা আমি কেটে নেব। কপি কিন্তু আমি গোল গোল করে কাটবো। এরকম 4-5 করে কাটবো আমি। তো এই যে আমার এটা কিন্তু আবার ধুয়ে নিচ্ছে আমি। তো পানি দিয়ে দিলাম, আলুগুলা ধুয়ে এর ভিতরে দিয়ে দিলাম। আর এদিকে আমি কপি এই যে ভাত দিয়ে রাখলাম, ধুয়ে দেব। কপি দিয়ে আর এটা দিয়ে কিন্তু আমি একসঙ্গে করে রান্না করব। এদিকে আমি দুধ জাল দিচ্ছি। আমি কিন্তু সব মশলা কিন্তু পাটায় বেটে নেব। জিলাদের ফল, গোলমরিচ, দারচিনি, আর এইদিকে পেঁয়াজ, রসুন, আদা আছে নিচে। সব আমি মশলা বেটে নেবো একবারে পাটাতে, শিল পাটায়। তো এই যে আমি মশলাটা কষাই নিচ্ছি, সুন্দর করে মশলাটাকে আমি কষাই নেব। আমি একটু পানি দিয়ে দেব। চুলাটা কিন্তু অনেক সুন্দর জ্বলছে, এরকম জ্বললে কিন্তু রান্না করতে দেরি লাগে না।
আর মাটির চুলার রান্না তো স্বাদই আলাদা, গ্যাসের চাইতে সুন্দর লাগে খেতে। আমি একটা টমেটো দিয়ে দিলাম এর ভিতরে। এই যে তো মশলা কষানো আমার হয়ে গেছে। আমি এখন এই এটা দিয়ে দেব, যেটা দিয়ে যে কপি রান্না করব সেই চামড়া গিলা ওইটা দিয়ে দেব। তারপরে কপি দেব। আলু এর সাথে দিয়ে দেব। এটা হয়ে গেলে আমি পিঠা বানানো শুরু করে দেব। যদি পিঠা সকাল সকাল বানাই উঠতে পারি তাহলে আমার দাদু ভাইয়ের জন্য আমি আজকেই যাব। আমার ভালো লাগছে না, রাত্রি বলে বমি করছে, ঠান্ডা লাগছে ছেলের। তো এটা একটু কষানোর পরে আমি কপিও দিয়ে দেব। কপি দিয়ে একসঙ্গে করে সব কিছু কষাবো আমি। তো আমি এই প্রথম রান্না করছি, কিন্তু দেখি কেমন লাগে। আশা করছি ভালো লাগবে, কারণ পাতাকপিতে তো গরম মশলা দিয়ে রান্না করলে কিন্তু সুন্দর লাগে। ডিম দিয়ে রান্না করলেই ভাল লাগে, মাছ দিয়ে রান্না করলেও ভাল লাগে, তো মনে হয় গোশ দিয়ে রান্না করলেও ভালো লাগবে। মাহির আজকে যে রেজাল্ট দিল স্কুলের, তো এই যে স্কুলের একটা পুরস্কার যাই হোক পাইছে মাহি, শ্রেণীতে শতভাগ উপস্থিতের পুরস্কার। তো মাহি একদিনও স্কুল কামাই নাই, ওই জন্য এই পুরস্কারটা পাইছে। রেজাল্টও ভালোই করেছে। রেজাল্টের কথা পরে বলবি। প্রতিটি বিদ্যালয়ে ভালোই লাগছে। কৃতি সন্তান শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী। আর এই যে আসিফের এটা কি এসএসসি সময় দিয়েছিল, জিপিএ 5 বিজ্ঞান বিভাগে পাশ করেছিল, তাই এইটা দিয়েছিল। তো যাই হোক স্কুলেরই ভালোই লাগে, মানে একটা পুরস্কার দেয় তো। মাহির এটি, আসিফের এটি। তো এই যে কপির সাথে মাংস চামড়া টামড়া দিয়ে দেখেন ফাইনাল ফাইনাল লুক। আর বলছি দেখেন লুকটা কেমন আসছে। তো মনে হয় টেস্ট হবে, আমার মনে হচ্ছে টেস্ট হতেও পারে, টেস্ট তো হবে। ভালো করে যদি রান্না করা যায় তো দুবলা ঘাসও খাওয়া যায়, মানুষ বলতে ঠিকই। এতে কিন্তু বাড়তি পানি দেওয়া লাগবে না, ওই পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে। পানু বের হয়েছে খুব। মনে হলে এক কড়াই, এখন মেন অল্প হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ট্যাংরা মাছ,
ট্যাংরা মাছ এই যে মাহিরে ট্যাংরা মাছ মেলায় তো মনে হয় 1.5 কেজি মনে হয় না 1 কেজি 1 কেজি। তো এই যে রস বানাচ্ছি পিঠা বানানোর জন্য। পিঠাও কয়েকখান বানাইছি, এই দেখেন ভালোই হয়েছে পিঠাগুলা। আমি কিন্তু বানাচ্ছি, অনেক ফোটা হয়েছে ভিতরে। তো সন্ধ্যা লাগিয়ে আসছে, বাড়ির এই যে ছেলের ব্যবসায়ী গুড় দিয়ে পিঠাটা বানাবো। আমার বিয়ের জন্য আমি পিঠা বানা নিয়ে যাবো। বিয়ে অল্প করে আগে গুলা করে দেখলাম যে কীরকম হয়, তো না ভালোই হচ্ছে। তো এখন এগুলা বানানোর পরে আবার গুলা করবো আটা দিয়ে। পাটারি একটু গলতে দেরি হচ্ছে ভিতরে। দেখেন এখন ওই রকমই আছে পাটারি। এই তো দেখেন এই যে অনেকগুলা পিঠাই বানা ফেলছি। আর এই যে এইটুকু গুলা বানালে শেষ, অল্প করে বানাবো। সেদিন বাড়িতে বানাই খাওয়াইছে, এইগুলা বিয়ের বাড়ির জন্যই বানাচ্ছি। পিঠি বানানো বুঝলাম, আটা গুলাই আটা রেস্টে রাখতে হবে, তারপরে গা পিঠা সুন্দর হয়। এই দেখেন পিঠা, এই দেখেন কি ফুলা ফুলছে কিন্তু পিঠাগুলা এরকমই কিন্তু সবগুলাই ফুললো। তো এই তাওয়াটা দেখছি যে এই 3টা ফুলি নাই। না ফুললেও ঝাঁঝরা হচ্ছে, খুব ফলছে কিন্তু পিঠাগুলা সব ফুলি ফুলি টম হচ্ছে। এটাই দেখছি যে এটা কিন্তু লোহার তাওয়া। এটা আমি সেদিন কিনে নিয়ে আসছি 200 টাকা দিয়ে। ছেলে পিঠি খেতে চায়, তাওয়ার জন্য ফোলে না পিঠা, ওই জন্য আর খাওয়ানো হয় না। তো ভাবলাম যাই তাওয়া কিনে আসি। একটা তাওয়া কিনলে অনেক দিনই হয়। তেল দিয়ে 2-3 তাওয়া হয়ে গেলে একটু তেল দিয়ে নিলে আপনি সুন্দর হয়ে উঠছে। এই দেখেন আমার পিঠি, দেখেন কি ফুলা ফলছে। পিঠাগুলা কিন্তু এভাবেই ফলছে সুন্দর হয়ে, কিন্তু এরকম হলে কিন্তু ভালোই লাগে বানাতে। যাক আলহামদুলিল্লাহ, অনেকদিন পর বাড়িতে ফুলা পিঠা আমরা বানাচ্ছি। সবাই দোয়া করবেন এগুলা যেন এরকমভাবে বানাতে পারি। তো এই যে বিয়ের বাড়ির পিঠা এই যে বানানো শেষ, এখন দুধ দেব। একটু দুধটাই জাল দেওয়া হয়ে গেছে। এই যে একটু ঠান্ডা হোক, রসটা ঠান্ডা না হলে অনেক সময় কাইটে যায় আর। তো ঠান্ডা হলে দিয়ে দেবো। আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে ফলছে অনেক সুন্দর। এই দেখেন আমাদের মাইয়া পিঠা খাওয়ার জন্য বসে আছে। গোল গোল যে কুটি পিঠাগুলা হচ্ছে ওইগুলা ওর বলে হেভি ফেভারিট খাওয়া হচ্ছে। পিঠা ভালো হচ্ছে? খারাপ হচ্ছে।
মারার দরকার দেরি বলে খারাপ হচ্ছে বলে। খারাপ আছে। আজান হচ্ছে, হ্যাঁ।